जंगीपाड़ा थाने में एक प्रेस वार्ता का आयोजन कर हुगली ग्रामीण पुलिस के अतिरिक्त अध्यक्ष कृष्णानु रॉय ने हत्या की दिल दहला देने वाली हत्या की वारदात का सनसनीखेज खुलासा किया है। पति की हत्यारी पत्नी समेत ससुराल पक्ष के 4 लोगों को पुलिस ने गिरफ्तार किया है। पिछले 1.5 महीने से लापता एक युवक का शव पुलिस रविवार को बरामद किया। यह मामला जांगीपाड़ा थाना क्षेत्र अंतर्गत राधानगर ग्राम पंचायत के कानाईपुर इलाके का है। रविवार शाम एक युवक का सड़ा गला शव बरामद किया गया, जो पिछले 1.5 महीने से लापता था। मृतक की पहचान चंडीतला थाना क्षेत्र के मशाट निवासी 36 वर्षीय रबीन रुईदास के रूप में हुई है। पुलिस ने हत्या के आरोप में मृतक की पत्नी अपर्णा बिराज, ससुर जयदेव रुईदास, साला अभिजीत रुईदास और पड़ोसी प्रदीप पात्र को गिरफ्तार किया है। पुलिस सूत्रों के मुताबिक रबीन और उसकी पत्नी अपर्णा के बीच लंबे समय से पारिवारिक तनाव चल रहा था। इसी कारण अपर्णा अपने मायके जांगीपाड़ा के कानाईपुर में रह रही थी। 11 मई को रबीन ने अपने घर से ये कहकर निकला था कि वह ससुराल जा रहा है, लेकिन उसके बाद वह घर नहीं लौटा। परिवार ने 13 मई को जांगीपाड़ा थाने में गुमशुदगी की रिपोर्ट दर्ज कराई। पुलिस जांच में सामने आया कि रबीन की हत्या कर दी गई है और हत्या के बाद उसके शव को खेत के पास सिंचाई के लिए बने एक गहरे नलकूप के बगल में गड्ढा खोदकर दफना दिया गया था। ये पूरा मामला हत्या और साक्ष्य छुपाने की साजिश का हिस्सा था। जांच में मिले सबूतों के आधार पर पुलिस ने चारों आरोपियों को गिरफ्तार कर लिया है और उनसे पूछताछ जारी है। शव को पोस्टमार्टम और फॉरेंसिक जांच के लिए भेजा गया है। আপনাদের যেটা জানানোর জন্য আজকে আমরা এখানে ডেকেছি সেটা হলো গত 13/5/2025 আমাদের দীপা রুইদাস পাড়া এখানে রবীন রুইদাস বলে একজন ভদ্রলোক যার বয়স হচ্ছে 36 বছর, তিনি নিখোঁজ হন। এবং নিখোঁজ হওয়ার পরে আমাদের চণ্ডীতলা থানায় একটি জিডি হয়, জিডি নম্বর 925। এবং এই মিসিং জিডির বেসিসে আমরা বিভিন্ন জায়গায় ইনকোয়ারি করি, কোথায় যেতে পারে খোঁজখবর লাগাতে থাকি। বিভিন্ন যে সমস্ত সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা খোঁজার চেষ্টা করি যে উনি মিসিং হয়ে কোথায় গেছেন। কিন্তু গত 21 তারিখে 21/6/2025 তারিখে যিনি মিসিং হয়েছিলেন রবীন রুইদাস, তার দাদা, তার নাম হচ্ছে বাবলু রুইদাস, উনি থানায় এসে একটি কমপ্লেন করেন যে রবীন রুইদাসের স্ত্রী এবং তার বাড়ির লোকজন তাকে মেরে কোথাও একটি অজ্ঞাত জায়গায় ফেলে দিয়েছে। এই কেসটা হয়েছিল 21 তারিখে এসেছিলেন, ঠিক আছে। 21 তারিখে উনি কমপ্লেনটা করেন এবং সেই কেসের অভিযোগের ভিত্তিতে আমরা জাঙ্গিপাড়া থানায় একটি কেস করি। কেস নম্বর হচ্ছে 270/25, ডেট হচ্ছে 21/6/2025। এবং যে সেকশনে কেস হয়েছিল সেটা হচ্ছে 103(1), 238, 61(2) এবং 3(5) বিএনএস, এই সেকশনে আমরা একটি কেস রুজু করি। এবং এই কেসে যাদের যাদের নামে অভিযোগ ছিল তাদের আমরা থানায় ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করি। কোথায় গেছিল, স্বামী কোথায় গেছিল এবং কবে লাস্ট দেখেছে, এরকম বিভিন্নভাবে আমরা ইন্টারোগেশন করতে থাকি। এবং ইন্টারোগেশন করার পরে শেষে 22 তারিখ ভোরবেলা 4:30টার সময় এরা স্বীকার করে যে এই যে নিখোঁজ হয়েছিল রবীন রুইদাস, একে এর স্ত্রী এবং বাকি লোকজন এরা মার্ডার করেছে। এবং মার্ডারটা করেছিল 11/5/2025 বিকেল 4:30 নাগাদ। এবং মার্ডার করার পরে একটি টোটোতে করে ওরা নিকটবর্তী একটি শ্মশানের পাশে একটি বোরিং, আপনার অ্যাবান্ডন একটা টিউবওয়েল ছিল, সেই টিউবওয়েলের বোরিং পাইপের মধ্যে একে ফেলে দেয়। এবং তারপরে স্বীকার করার পরে আমরা যে 4 জনকে অ্যারেস্ট করি তার মধ্যে একজন হচ্ছে অপর্ণা রুইদাস, এ হচ্ছে রবীন রুইদাসের স্ত্রী। অভিজিৎ রুইদাস, এ হচ্ছে ওর শালা। ওর শ্বশুরমশাই জয়দেব রুইদাস এবং ভাইরা ভাই ছিল প্রদীপ পাত্র। এই 4 জনকে আমরা অ্যারেস্ট করি এবং কোর্টে ফরওয়ার্ড করি। ফরওয়ার্ড করার পরে আমরা 4 দিনের পুলিশ রিমান্ড নিই। এবং যে বক্তব্যটি উনি বলেছিলেন যে বডিটা যেখানে ফেলার কথা ওনারা বলেছিলেন, সেই জায়গাতে আমরা তল্লাশি শুরু করার আগে আমরা ম্যাজিস্ট্রেটের একটা উপস্থিতি ওখানে রাখি। একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আমরা সেই যে বোরিং টিউবওয়েলের পাইপ আছে সেখানে আমরা খোঁজাখুঁজি শুরু করি গতকাল। এবং গতকাল দীর্ঘ 6 থেকে 7 ঘন্টা খোঁজাখুঁজির পরে আমরা অবশেষে সেই যে কঙ্কাল সম যেই বডিটা, সেই বডিটা আমরা রাত্রিবেলা 11:30টার সময় উদ্ধার করি। বডিটা উদ্ধার করি এবং এই বডিটা উদ্ধার করা তাদের যেখানে ফেলেছিল তারা বলেছিল, তাদের কথার ভিত্তিতেই আমরা এটা উদ্ধার করি।
বডিটা উদ্ধার করার পরে আজকে আমরা বডিটা পোস্টমর্টমে পাঠাচ্ছি এবং এই চারজনকে আমরা পিসি পিরিয়ডে এখনও আছে, আমরা ইনভেস্টিগেশনে আমরা জানবো যে এর সঙ্গে আরও কেউ যুক্ত আছে নাকি, এবং তিনি যে কারণটা বলেছেন, মোটিভটা বলেছেন, সেই মোটিভ ছাড়া অন্য কোনো মোটিভ এর পেছনে আসেন নাকি। কি কারণে ইনি যেটা বলছেন যে 10 বছর আগে এনার সঙ্গে বিয়ে হয়েছিল এবং এই যে যে মৃত ব্যক্তি রবীন রুই দাস, ইনি ওনার ওপর অত্যাচার করত, মদ্যপান করে মাঝে মাঝে অত্যাচার করত এবং সেই কারণে এনার স্ত্রী বাড়ি ছেড়ে বাপের বাড়িতে থাকতে শুরু করেছিল এবং এই রবীন রুই দাস এই মাঝে মাঝে শ্বশুর বাড়িতে যেত, সেখানেও অত্যাচার করত। সেই অত্যাচারের ফলস্বরূপই রাগের মাথায় এরা এটা করেছে, যেটা এখনো অবধি পাওয়া গেছে। এখন এইটা যেটা আমরা পেয়েছি প্রাথমিকভাবে যে একটি দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে, তো আমরা পিসি পিরিয়ডে যে দড়িটা দিয়ে মেরেছিল সেটা আমরা উদ্ধারের চেষ্টা করছি এবং ইনভেস্টিগেশনে আরও কেউ এই ক্রাইমের সঙ্গে যুক্ত আছে নাকি বা অন্য কোনো মোটিভ আছে নাকি সেগুলো আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে পাবো। যখন আপনারা বডি উদ্ধার করেন সেখানে নাকি স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছিলেন, সেখানে বিভিন্ন ধরনের যে মাটি, সেই মাটি পাওয়া গেছে এবং বেশ কিছু নুনও ব্যবহার করা হচ্ছে, সেই বিষয়টা অ্যাকচুয়ালি যে জায়গা থেকে আমরা বডিটা উদ্ধার করেছি সেই জায়গায় মানুষের পক্ষে নামা একটু অসম্ভব ছিল, তো আমরা বিভিন্ন অন্যরকম টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা বডিটাকে তুলেছি এবং ওটা তোলার সাথে আরও বিভিন্ন কাদা মাটি যেটা আপনারা বলছেন সেটা আমরা পেয়েছি। তো আমরা বডি তো পোস্টমর্টমের সময় বডির সঙ্গে কি মেশানো হয়েছিল বা আমরা এফএসএলেও পাঠাবো এটা, যে কোনো কেমিক্যাল ইউজ করা হয়েছিল নাকি বা অন্য কিছু খাইয়ে দেওয়া হয়েছিল নাকি বা উনি মদ্যপান অবস্থায় ছিলেন নাকি, এই যে বিভিন্ন যে আপনাদের যে যুক্তিগুলো যেগুলো আছে সেগুলো আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পিরিয়ডে আমরা উদ্ধার করব। ডিএনএ টেস্ট এখন আমরা বডিটা পেয়েছি, বডিটা দেখে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারছি না, ওটা ওনাদের কথার ভিত্তিতেই আমরা বডিটা উদ্ধার করেছি। এখন বডিটা অ্যাকচুয়ালি রবীন রুই দাসের আছে নাকি সেটা আমাদের নিশ্চিত করার জন্য আমাদের ডিএনএ টেস্ট করতে হবে, সেটা আমরা আমাদের ইনভেস্টিগেশন পিরিয়ডে আমরা করব। যেটা বললেন যে টোটো রিক্সা করে তাদের নিয়ে যাওয়া হচ্ছে, সেই হ্যাঁ। টোটো রিক্সা যে চালক, হ্যাঁ, তাদের কি কোনো জিজ্ঞাসাবাদ? টোটো চালকই হচ্ছে প্রদীপ পাত্র, ওর আচ্ছা। ভাইরা ভাই যেটা বললেন, ওই ভাইরা ভাই টোটো চালাতো, তার টোটোতেই গিয়েছিল। মার্ডার হওয়ার কতদিন পর এটা উদ্ধার হলো? এটা আমার মার্ডার হয়েছিল হচ্ছে 11/5 আর 22/6, প্রায় 40 দিনের মাথায় আমরা উদ্ধার করলাম এটা। কতজন অ্যারেস্ট হয়েছে টোটাল? এখনো 4 জন অ্যারেস্ট হয়েছে, যে 4 জনের নাম আমরা বললাম। আচ্ছা, কতটা গভীরে ছিল, মানে আপনারা যে বলছেন? হ্যাঁ, প্রায় 150 থেকে 160 ফিট গভীর ছিল আচ্ছা। কালকে যেখান থেকে আমরা বডি উদ্ধার করেছি। সেই জন্যই আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই বডিটা আমরা তুলেছি। যেভাবে যে নলকূপটা আমরা দেখলাম, আপনারাও দেখেছেন, কিভাবে বডিটা ঢোকানো সম্ভব হলো? 4 জনই ছিল না, আর বেশিও করে কেউ থাকতে হ্যাঁ, পারে? সেটা তো আমি এক্ষুনি বললাম যে 4 জনের বেশি কেউ ছিল নাকি বা যে 4 জনের নাম এখনো অবধি পেয়েছি তার বাইরে অন্য কেউ ছিল নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনে আমরা আস্তে আস্তে বার করবো। খুনের সময় যখন ওকে মারা হয় তখন কি স্ত্রী একা ছিল না আরো? না, এখনো অবধি আমরা পেয়েছি স্ত্রী এবং যে বাকি 3 জনের নাম বলেছি তারা ছিল। ঠিক আছে, এবার কে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে বা কে বডি নিয়ে গেছে এইগুলো আমরা তো ভাইরা ভাই টোটো চালাতো, তার টোটোতেই গিয়েছিল। মার্ডার হওয়ার কতদিন পর এটা উদ্ধার হলো? এটা আমার মার্ডার হয়েছিল হচ্ছে 11/5 আর 22/6, প্রায় 40 দিনের মাথায় আমরা উদ্ধার করলাম এটা। কতজন অ্যারেস্ট হয়েছে টোটাল? এখনো 4 জন অ্যারেস্ট হয়েছে, যে 4 জনের নাম আমরা বললাম। আচ্ছা, কতটা গভীরে ছিল, মানে আপনারা যে বলছেন? হ্যাঁ, প্রায় 150 থেকে 160 ফিট গভীর ছিল আচ্ছা। কালকে যেখান থেকে আমরা বডি উদ্ধার করেছি। সেই জন্যই আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই বডিটা আমরা তুলেছি। যেভাবে যে নলকূপটা আমরা দেখলাম, আপনারাও দেখেছেন, কিভাবে বডিটা ঢোকানো সম্ভব হলো? 4 জনই ছিল না, আর বেশিও করে কেউ থাকতে হ্যাঁ, পারে? সেটা তো আমি এক্ষুনি বললাম যে 4 জনের বেশি কেউ ছিল নাকি বা যে 4 জনের নাম এখনো অবধি পেয়েছি তার বাইরে অন্য কেউ ছিল নাকি সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনে আমরা আস্তে আস্তে বার করবো। খুনের সময় যখন ওকে মারা হয় তখন কি স্ত্রী একা ছিল না আরো? না, এখনো অবধি আমরা পেয়েছি স্ত্রী এবং যে বাকি 3 জনের নাম বলেছি তারা ছিল। ঠিক আছে, এবার কে গলায় ফাঁস লাগিয়ে মেরেছে বা কে বডি নিয়ে গেছে এইগুলো আমরা তো প্রাথমিকভাবে আমরা পেয়েছি 4 জনই খুনের সঙ্গে যুক্ত ছিল কোনো না কোনোভাবে, এবং প্রমাণ এবং বডি প্রমাণ লোপাটের যে ক্রাইম করেছে তার সঙ্গে। রবীন রুই দাস কি শ্বশুর বাড়িতেই থাকতো না মাঝে মধ্যে? না, ও নিজের বাড়িতে থাকতো এবং মাঝে মাঝে ওর স্ত্রী চলে যাওয়ার পরে মাঝে মাঝে ওখানে যেত। হ্যাঁ, ও একটা ওই বিভিন্ন ওই মার্বেলের যে সেটিং এর কাজ করতো, কিন্তু প্রচন্ড মদ্যপান করার ফলে টাকা পয়সা সংসারে দিত না,
এবং অত্যাচার করতো স্ত্রীকে, এটা আমরা প্রাথমিকভাবে পেয়েছি। অনেক আগে থেকেই কি পরিকল্পনা ছিল, নাহলে ওই জায়গায় বা পেলো? সেটা এখনো আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না, তবে ইনভেস্টিগেশনে আমরা জানবো যেটা পূর্ব পরিকল্পনা প্রসূত হয়েছে নাকি হঠাৎ করে রাগের মাথায় করেছে, সেটা আমরা ইনভেস্টিগেশনে আমরা বার করার চেষ্টা করছি। রবীন রুই দাসের পরিবারের এক সদস্য, তার যেটা দাবি যে স্ত্রীর একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল হুম। এবং সেই সম্পর্ক নিয়েও অশান্তি হতো, সেই জন্যই শ্বশুর বাড়িতেও থাকতো। এটা একটা কারণ মৃত্যুর পেছনে। আর সেটা আমরা এখনো খতিয়ে দেখছি। আমরা বললাম যে যে কারণটার জন্য এই বলেছে যে মার্ডার করেছে, তার বাইরে আপনারা যে কারণটা বললেন বা অন্য কোনো কারণ আছে নাকি, সেটা আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডে একদম ডিটেলস এটা আমরা বার করবো। যেটা বললেন যে তার বহির্ভূত সম্পর্ক ছিল, এই ভদ্রলোক যে মার্ডার হলেন